গৃহবাসী, খোলদার খোল, লাগলো যে দোল, জলে স্থলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল ওরে গৃহবাসী। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। শুভ দোল পূর্ণিমা। যদিও দোল পূর্ণিমা কালকে থেকে শুরু হয়ে গেলেও ক্যালেন্ডার ওয়াইজ আজকেই সবাই পালন করছে দোল পূর্ণিমা বা দোল উৎসব বা বসন্ত উৎসব। বসন্ত উৎসব মানাই যায় না রবি ঠাকুরকে ছাড়া, তাই না? আর বসন্ত উৎসবের প্রধান গানই হচ্ছে ওরে গৃহবাসী আর আজি দক্ষিণে দুয়ার খোলা। যদিও ওরে ভাই ফাগল লেগেছে বনে বনেও আছে, কিন্তু সেটা যেহেতু আগের দিন গাওয়া হয়ে গেছে তাই ওটা রিপিট করলাম না। যাই হোক, বাজে বকবক না করে আজকের সবাইকে জানাই শুভ দোল উৎসব, সুপ্রভাত সবাইকে। সবার দোল পূর্ণিমা খুব ভালো কাটুক, দোলের বসন্তের সমস্ত রঙে সবার জীবন রাঙিয়ে উঠুক। আর আমি বলতে চাই যে কি আমার হঠাৎ করেই কাল রাত্রি থেকে জ্বর। তোমরা আগের দিনের ব্লগে দেখেছো যে আমার অত্যধিক মাথার যন্ত্রণা হচ্ছিলো। তারপরে আমরা বন্নি কাকিমাদের বাড়ি গেলাম, তো আমি রাস্তায় স্যারিডন একটা তো ওষুধ এমনি খেয়েছিলাম, তারপরে আবার রাস্তায় স্যারিডন কিনে খেলাম, ওটাতে একটু মাথা ব্যথাটা কমলো। তারপর রাত্রে এসে শুয়ে পড়েছি মাঝরাতে, তখন 1:30 বাজে আমি উঠেছিলাম, প্রচণ্ড জ্বর ফিভারটা লাগছিল, উঠে দেখি আমার জ্বর। তো এখনও জ্বর নিয়ে আছি। গা প্রচণ্ড যে গরম হয়েছে তা নয়, কিন্তু প্রচণ্ড গা হাত পা যন্ত্রণা হচ্ছে। মানে আমি যে কথাটা বলছি না, এটা আমি 3বার চা খেয়ে কথা বলছি, সকালে আমার কথা বেরোচ্ছিল না। গা হাত পা প্রচণ্ড যন্ত্রণা। আর মনে হয় এবারে আর দোল টোল খেলবো না, তার কারণ হচ্ছে যে ওটা অসুবিধা হতে পারে, কালকে আবার অফিস আছে, তো সেই জন্য এইসব রিস্ক নেবো না। অফিস না থাকলেও এরকম রিস্ক আমি নেবো না, কারণ আমার জ্বর হলে প্রচণ্ড খুব অস্বস্তি হয়। তো যাই হোক, সমস্ত কিছু তো ভালো হবে না ব্যাপার নয়। আর আমার সবচেয়ে পছন্দের সময় হচ্ছে বসন্তকাল। আমি বসন্তকালে শরৎকাল সবচেয়ে বেশি পছন্দ করি। বসন্তকালে ওয়েদার খুব সুন্দর থাকে, একটু ঠান্ডা ঠান্ডা, গরমও পড়ে যায় এখন, তো আজকে এবারে তো গরমই পুরো, তার মধ্যে খুব রং বেরঙের ফুল দেখতে পাওয়া যায়, খুব সুন্দর লাগে। আর শরৎকাল তো ভাল লাগে কারণ মা আসে শরৎকালে, তো সেই জন্য সেটা একটা আলাদাই। আর প্রত্যেক বাঙালিরই শরৎকাল, যে কালই যার পছন্দ হোক, শরৎকাল সবার পছন্দ হবেই, এটা আমার মনে হয়। তো চলো আমি আর বক না করে আজকে দিনটাকে শুরু করি। আমি জানি না কত কি ব্লগ করতে পারবো, কারণ আমি বেরোবও না, নামবো না, কিছু করবো না, আমি আবার শুয়ে পড়বো। আর ওখানে দেখতে পাচ্ছ মা কাটাকাটি করছে রান্নার জন্য, রান্নার জোগাড় করছে। মা এদিকে একবার তাকিয়ে নাও। তো চলো আর বক না করে আজকের দিনটাকে শুরু করে আশা করছি সবার ব্লগটা ভালো লাগবে, সবার দিনটা খুব ভালো যাবে। তো চলো আজকের দিনটাকে শুরু করি। তো এই দেখো আমরা সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। মহারানীর তো শরীর খারাপ, কালকেও বিছানা ছাড়িনি, আজকেও জানি না কি করবে। তো আজকে তো একটু জ্বর আছেই, কালকে মাঝরাত্রি থেকে একটু জ্বর হয়েছে। তো আর এই আমার এই খাটটা দেখে নাও, এই ঘরের মধ্যে আবার চেঞ্জ হবে, মানে এই চেঞ্জ শুধু করেই যাই কষ্ট করে, আর আমার ভালো লাগছে না, পাচ্ছি না। এই খাটটা চেঞ্জ করে তলার ঘরে যাবে, আর তলার ঘর থেকে তক্তপোষ আসবে। আসলে এই ঘরটা ছোটো, আর এই খাটটার জন্য অনেকটা জায়গা দখল করেন, তক্তপোষটা দিলে মানে ভালো হয়, আর জায়গাটাও একটু বড় হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে কি বলো তো, যে আমাদের নিচের ঘরে এইবার এই গরমকাল পড়ছে, আর ওপরে ঘরে টেকা যাবে না, যা হোক তা হোক করে কাজকর্ম সেরে আমরা নিচে চলে যাব। ওই জন্য খাটটা নিচে গেলে তাহলে একটু আমাদের সুবিধে হবে। আর দেখি বাইরে কীরকম। আর দেখো আমাদের ব্রেকফাস্ট আজকে দেখো, ইয়ামি একদম, কি বলবো, ডিম পাউরুটি। এই দেখো রং খেলা শুরু হয়ে গেছে, তখন বাজে সময় প্রায় 10:30। এই সময়টা দেখাচ্ছি আমি, একদম কচি কাচাগুলো বেরিয়ে গেছে রং খেলতে। আর আমাদের হরিতলাটা দেখো কি সুন্দর লাগছে না সাজিয়ে, মানে ঠাকুরকে ফুল টুল দিয়ে খুব সুন্দর লাগছে। ঠাকুরকে আবিরও দেওয়া হয়েছিল, সেটা ওপর থেকে তো অত বোঝা যাচ্ছে না। আর এইটা দেখো বুবাই মামার ছেলে, বাপ্পা না বুম্বা, আমি ওর নামটা খালি ওদের দুই ভাইয়ের গন্ডগোল করি। ওর না পুরো মুখটাই চেঞ্জ হয়ে গেছিলো, অন্য রং হয়ে গেছিলো, সিলভার কালার হয়ে গেছিলো। তো যাই হোক, আর এইখানে এবার পুচু বেরিয়েছে খেলতে, পুচু আর পুচুর বন্ধুরা।
তো পুচুকে দেখে আমার এত ভালো লাগছিল, আসলে ওরা আমি দেখছিলাম ও আর ওর বন্ধু, ওর নামটা আমি ভুলে গেছি, আরেকটা পুচকির নাম। তো ওরা দেখো নিজেরাই নিজেদেরকে রং মাখাচ্ছে। হ্যাঁ, তো আমিও যখন ছোট ছিলাম আমিও এটা করতাম। আমাকে যদি ধরো আমি ছোট খেলছি, পিচকারি টিচকারি আছে তো রং ফং মাখছি, যদি এবার বাই চান্স কেউ রং না মাখালো বা কম পড়লো, আমি নিজের গায়ে নিজে মেখে নিতাম। এটা আমার মধ্যেও ছিল। তো ওদেরকে ওই জিনিসটা দেখে যে নিজেরাই নিজেদের রং মাখাচ্ছে দেখে আমার না আবার ওই কথাটা মনে পড়লো যে দেখো নিজেরাই আর কাউকে পায়নি, নিজেরাই নিজেদের করছে। আর পুচু রং মাখাচ্ছে আর খালি একবার আমার দিকে দেখছো, ভাবছে দিদি হয়তো নামবে, কিন্তু ওকে তো আমি বললাম ওপর থেকেই পুচু দিদির খুব শরীর খারাপ, সেই জন্য আর নামতে পারবে না। আর এখানে দেখো পিলু মাসি আর অভিষেক মামা রং খেলছে। অভিষেক মামার মাথায় দু রকমের কালার হয়ে গেছে, একটা হয়ে গেছে পিঙ্ক আর একটা হয়ে গেছে হলুদ। হ্যাঁ, তারপরে পিলু মাসিরও তাই অবস্থা হয়ে গেছিলো, পিঙ্ক আর হলুদ। আর পিলু মাসি রং খেলতে ভীষণ ভালোবাসে, কোনো বছর হয়নি যে পিলু মাসি রং খেলেনি। বলতে পারো এই বছরই ও খেললো না, ও শুধু বেরিয়েছিল পুচুর জন্যই। কারণ যত যাই হোক পুচু তো খুব ছোট, ও তো অত কিছু বুঝবে না। হ্যাঁ, তো ওর জন্যই একটুখানি বেরোনো, তো এইটাই। আর এখানে কি বলতো, এদেরটা তো খেলছে, তারপরে দেখি পূর্ণিমারাও খেলছে, মানে পুষ্পারা, পূর্ণিমাকে না, পুষ্পার পুরো মুখের রঙই চেঞ্জ হয়ে গেছে, পুরো লাল হয়ে গেছে। আমি বলছি একি রে তোর এই অবস্থা, আমাদের ওইখানটার অবস্থা দেখেছো, পুরো লাল হয়ে গেছে। তারপরে পুষ্পা দিদি এসেছিলো, মানে পূর্ণিমা এসেছিলো, ওদের বাড়িতে এই সময় ভাজাভুজি হয়, হ্যাঁ অনেক হয়। তো আমাদেরকে প্রত্যেক বছরই দেয়, মানে যবে থেকে ওরা এখানে আছে সেই তখন থেকেই ওরা আমাদের দিয়ে যায়। তো এখান থেকে আর আসার পরেই আমাদের যেহেতু ঘরে কাজ হচ্ছিলো, আমি অনেকক্ষণ কিছু খাইনি, আমি একটু ওখান থেকে খেয়েও নিয়েছিলাম, খুব ভালো ভালো খেতে ছিল। তারপরে আমি স্নান টান করে আমি এলাম যে ঠাকুরকে পুজো করতে, ঠাকুরকে ধূপ দেখাতে। আমার না, আমি এটা বারবারই বলি, তাও আবার বলছি যে আমার না ঠাকুরকে ধূপ দেখাতে খুব ভালো লাগে। মানে আমি কিছু রোজকার মধ্যে, যেহেতু আমি সকালেই অফিস যাই, তো সকালে উঠেই আমার যেটা কাজ থেকে স্নান করে উঠে ঠাকুরকে ধূপ দেব, দিদা পরে ভালো করে পুজো করে, আমি আমার মতো ধূপ দেখাই। তো এইটা আমার যে কী ভালো লাগা আমি সেটা বলে বোঝাতে পারবো না, আমার খুব ভালো লাগে। আর যেহেতু দোল পূর্ণিমায় ঠাকুরকে আবির দিতে হয় ঠাকুরের পায়ে, তো সেটাই আমি দিচ্ছিলাম। তো যাই হোক, এখানে ঠাকুরের পায়ে আবির দিয়ে তারপরে মা বাবারও আগে হচ্ছে আমার দুই দাদু ঠাম্মা যারা আর আমাদের মধ্যে নেই, তো তাদের পায়ে আবির দেওয়া, মানে ছবিতেই তাদের পায়ে আবির দেওয়া, এইসবই চলছিল। শুভ সন্ধ্যা বন্ধুরা, ফাইনালি আমি ফিরে এসেছি। আর জানি না আমার কেমন লাগছে আমি ঠিকঠাকই, আমার তো মনে হচ্ছে আমি ঠিকঠাকই লাগছে, কোনো মনে হচ্ছে না যে আমার শরীর খারাপ। আমি এরমই চাই যে আমার শরীর খারাপ হলে যে প্রচণ্ড অসুস্থ দেখাক, আমি একদম পছন্দ করি না। যাই হোক, যেটা আসল কথা হচ্ছে যে সকালে আমি তোমাদের বললাম গা হাত পা ব্যথা বা সব কিছু, তো আমি প্রায় 10টা নাকি তারও আগে আমি ওষুধ খেয়েছিলাম, মানে জ্বরের ওষুধ, ঠিক আছে। তো সেই আমার কোথাও কি ফোন আসছে না, সেই জ্বরের ওষুধ খাওয়ার পরে আমার এফেক্ট এই এখন 6টার দিকে হচ্ছে, অত্যধিক এখন ঘাম দিচ্ছে, আর এখন একটু এই গা হাত পা ব্যথাটা একটু কমলো। মানে সারাটা দিন আমি ওই নিয়ে কাটিয়েছি, তার থেকেও বেশি কষ্টকর যেটা হচ্ছে আমাদের ওই ঘরটা ঠিক হয়েছে, মানে খাট নিচে নেমেছে, ফলে একটু ধুলো উড়েছে, আর কাশি হচ্ছে তো আমার খুব অস্বস্তি হচ্ছিল। তো আমি কি করেছিলাম, বেশি আবার কায়দা মেনে নিচের ঘরে গিয়ে শুতে চলে গেছিলাম, যেহেতু নিচের ঘরে খাটটা গেছে, আর নিচের ঘরটা বেশ ঠান্ডা, মানে ওটা গরমকালেই ঠান্ডা থাকে, কিন্তু মানে এতটাই ঠান্ডা আমার নিচে, দেখলে বাইরেটা ওটা বিদ্যুৎ চমকাচ্ছে। 4টেতেই ওপরে এলাম, তো আমি 4টের দিক থেকে কি বিদ্যুৎ না 5টার দিকে এলাম, 5টা কি বিদ্যুৎ চমকাচ্ছে, একটু বৃষ্টি হয়, এত গরম বৃষ্টি হচ্ছে না। আর এই যে এগুলো দেখছো চকচক করছে, এটা কিন্তু পুরোই ঘাম, আর আদৌ কোনো গোলও নয়, শুধু ঘামের জন্য আমি চকচক করছে। তো আমার খুব ইচ্ছে হয়েছে যে আজ আমার যেহেতু শরীরটা ভালো ছিল না, আর ছুটির আজকে শেষ, কালকে থেকে অফিস, তো যে একটু লুডো খেলবে। দেখুন আসলে লুডো আর এই যে তাস নিয়ে বসেছি। লকডাউনের সময় যে কত খেলেছি সেটা আর বলে, এটা লকডাউনের সময়ই লুডোটা খেলা। তো মা বললো আগে দিদা সন্ধ্যেটা দিয়ে নি তারপরে খেলবো। তো এই যে সবাই আমরা খাটে, আর আমার বাবা না জামা পরে নি, এই জন্য দেখাতে পারছি না, আমরা কেউ দোল খেলিনি। কারণ তোমরা জানোই যে এক তো আমার শরীর টরীর খারাপ, সেটা বড় কথা নয়, সেটা কথা ছিল না।
কথা হচ্ছে যে তোমরা জানো আমাদের বাড়িতে একটা বিশাল বড় রকমের ক্ষতি হয়েছে, মানে সেই ক্ষতির আর ক্ষতিপূরণ কেউ কোনোদিনও দিতে পারবে না বা ভরপাই কেউই করতে পারবে না। সবাই জানো যে একটা খুব মানে একজন মানুষ চলে যাওয়াটা একটা বিশাল বড় ক্ষতি। তো আমরা ভেবেইছিলাম যে এবছর আমরা রং ফং খেলবো না, তো কেউই বাড়িতে খেলেনি, আমরা তো কেউ খেলিনি। আমার তো ওমা আমি তো প্রণামও করিনি, প্রণাম করে নেবো এবার, তখন তো আমরা দেরিতে তো স্নান করলে। এবার খাট ওপর নিচু করা হয়েছে, তো খাট ওপর নিচু করার সময় কিরণ ভাবি বাবাকে ধরে পুরো রঙে, আমি দেখলাম বাবা গেল সাদা হয়ে নিচে, বাবা ওর ওপরে আছে সে পিঙ্ক প্যান্থারের যেমন রংটা কার্টুনটা ছিল না, পিঙ্ক থাকতো প্যান্থারটা, বাবা পুরো লাল হয়ে গেছে। বাবা জামা একবার দেখাচ্ছি, এই দেখো পুরো লাল, তাও সাবান টাবান মেখে একটুখানি। আর এইটা তো আমার ছিটে কিরণ ভাবে গায়ে রং ছড়েছে, এমনি আমার জ্বর, আমি দিও না। ও মাথাটা খারাপ হয়ে গেছে, বলছে আজ হাম কুছ নেই শুনেঙ্গে, আজ হাম সবকো क्या देंगे রং দেंगे। ও নিজেই নিজের গায়ে রং মেখে যাচ্ছে, মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। আমি বললাম তোমার মাথাটা যে খারাপ হয়ে গেছে পুরো। তো যাই হোক এরম ব্যাপার, তো সেই জন্য আমরা খুব রং খেলিও নি, মন সেরকম ভালো না, যে রং খেলার মতো মন নেই। এমনি ঠিক আছে যা হচ্ছে, যা মানে কি আর বলবে, কিছু তো বলার নেই, যা হয়ে যায় সেটা সাথে আর কি বলবে, মানে কিছু বলারই নেই। তো যাই হোক, তো আমি আর বক বক করবো না, এবারে তাস ফাস খেলবো আর লুডো খেলবো, বা দিদা সন্ধ্যেটা দিয়ে দিলে। তো চলো আর বক বক না করে আমরা বরং এগোতে থাকি, অনেকক্ষণ বকে নিলাম, এগিয়ে যাই এবার। আমি আজ খুব খুশি, তার কারণ হচ্ছে আমার দের লুডো খেলা যে বলেছিলাম হচ্ছে, তো লুডো খেলা আমি আজ জিতেছি। আজকে আমার মায়ের আম্বানির মন্ত্র কাজ করেনি, মানে মায়ের যে ব্যাড লাক সেটা হচ্ছে মায়ের সব গুটি সবার আগে উঠে গেছে, একটা গুটি ওই যেটা ওই হোম বলে লেখা থাকে না ওইখানে ঘরে এসে পুটের কাছে, যে ওই যে মায়ের পুটে ঢুকে গেছে, তখন আমার একটা গুটি ঘরে মানে ছক্কা ফেলে বেরোতে হবে। বাবারও সেম, আমার দুটো গুটি ঘরে আর বাবার একটা, সেখান থেকে আমার দুটো গুটি বেরিয়ে পুরো উঠে গেলাম, বাবা বেরিয়ে উঠে গেল, তারপরে মাকে 3বার চান্স দেওয়া হয়েছিল, তাতেও আমার পুট খেলতে পারেনি। মানে আজকে মায়ের ব্যাড লাক, মা মনে বেশি কাউকে কাটতেও আজ পারেনি, তাই না? আমি বরং মাকে কেটেছি 2-3বার। তো যাই হোক আজকে মানে অনেকদিন বাদে লুডো আমি জিতেছি, ফার্স্ট হয়েছি। মা জিতেছে হচ্ছে না, মা কিছুতেই আজ জেতেনি, বাবা জিতেছে তাসে, মা সেকেন্ড হয়েছে তাসে, আমি তাসে হেরো। হ্যাঁ, তো এইরকম ভালো কেটেছে সন্ধ্যাটা, অনেকদিন বাদেই লুডোটা তাসটা নিয়ে বসলাম। আর যেটা আজকে সারাটা দিন প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড, তার মধ্যে আমি বললাম যে আমি প্যারাসিটামল খেয়েছি, এত ঘাম দিচ্ছে যে কষ্ট হচ্ছিল। তো সন্ধেবেলায় ওই যখন লুডো খেলছি সেই সময়তেই বৃষ্টি একটু হালকা, মানে মুষলধারে আমি বলবো না, কিন্তু বেশ বৃষ্টি হাওয়া দিয়ে এখন ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছে। কারো একটা ফোন বাজছে, মায়ের ফোন বাজছে, তো একদম পুরো ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছে। আর আমাদের কি বলতো, আমাদের ঘরটা তো ওপর টালি মানে অ্যাডবেস্টার চাল, ওপরের ঘরটা, তো সেজন্য একটু বৃষ্টি হলেই ঠান্ডা হয়ে যায়, আর হাওয়া টাওয়া দিলেও বেশ ঠান্ডা হয়ে যায়। কোনো সেজন্য কি বলতো আমাদের ঘরটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, মানে একটু বৃষ্টি হলেই, মানে খুব গরম কিন্তু একটু বৃষ্টি হলেই ঠান্ডা হয়ে যায়। হাওয়া টাওয়া দিলে, যেহেতু আমাদের ঘরে অনেকগুলো জানলা আছে, জানলাগুলো খুলে দিলেই ঠান্ডা হয়ে যায়। আর ছোটো ঘরটা তো আরও। যাই হোক আজকে ঘুমটা খুব ভালো হবে, যদিও রোজই ঘুম খুব ভালো হয়। তো চলো এখন আমরা খেতে বসে গেছি। ডিনারে আছে ভাত ডাল, একদম পাতলা হালকা পাতলা ডিনার হয়েছে, ভাত ডাল, এটা কি বেশ এঁচোড়ের তরকারি, আর ওদিকে আছে মাছের ঝোল, এই নিয়ে হচ্ছে খাওয়া দাওয়া হবে। তো চলো আমি আর বক বক করবো না, আজকে ব্লগটাকে এখানেই শেষ করি। তোমাদের আশা করছি ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকেও দেখতে থেকো শ্বেতার সাথে সারাদিন। দেখা হবে নতুন দিন নতুন কোনো ব্লগের সাথে, আজকের মতো টাটা।